আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম খামারে। তো অনেক কয়দিন দুই দিন ধরেই কিন্তু ওর আব্বু বলতেছিল যে মুরগিগুলো রাখছি, তো এইগুলো কিন্তু জবাই করে তুমি বাড়িতে নিয়ে আসো, খাওয়ার জন্য রাখছে আর কি। এগুলা যখন মুরগি শেষ হয়ে যায় তখন খাবারের জন্য আলাদা একটু বাড়িতে খাওয়ার জন্য রাইখা দেয়, একটু বড় হয় আর কি। তার ওইখানে যা কিন্তু ফার্মটা ধুয়ে তারপরে পরিষ্কার করে কিন্তু কাপড় বিছিয়ে রাখছে, যেহেতু বাচ্চা আসবে। তার এইগুলো কর্নারে রাখছিল এই মুরগিগুলা। তো এখন আজকে 9টা বাজে চলে গেলাম, কারণ এই মুরগিগুলো কিন্তু আমার কাটতে অনেক সময় লাগবে, এই জন্য চলে গেছিলাম খামারে। এগুলো ধুইয়া তারপরে পরিষ্কার করে নিয়ে আসবো। আর ওইখানে দেখেন একটা নৌকা, এই পুরোটা জায়গায় কিন্তু মাছ চাষ করা হয় আমাদের এখানে খামারটা উপরে। আর যে নিচে কিন্তু মাছের যে চাষটা আর কি, মাছটা চাষ করে ওইটা আমার দেবরে করে আর কি, দেবরে করে। আর এখানে আমাদের উপরে যে খামার, তো ওইখানে যে নৌকা চালাতে ওইখানে কিন্তু শাক নিছিল, শাক তুইটা নিছিল। তো এই যে দেখেন আমার কিন্তু অনেক সময় লাগছে এই মুরগিগুলো কাটতে। একা একা কিন্তু সবগুলো মুরগিগুলো কাটছি। এক একটা মুরগি কিন্তু 3 কেজি কইরা ছিল। তো এইখানে 11টা মুরগি ছিল। তো এই মুরগিগুলো সব কাইটে তারপরে রাখছি। আর চামড়া যেগুলো সব ফালাই দিছি, শুধু এইখানে পাগুলো তারপরে যে হাতগুলো আছে এগুলোই কিন্তু রাখছি। তো আমার অনেক সময় লাগছে এই মুরগিগুলো কাটতে। তাই তো কাইটা বাসায় চলে আসছি। এখন আজকে যেহেতু শুক্রবার, আজান দিয়ে দিছে, নামাজ পড়তে যাবে। অনেক তাড়াহুড়া শুরু করছিলাম রান্না করতে। তো এখানে পুঁইশাকটা কিন্তু আমি গতকালকে আনছিল কাইটা, তারপরে রাইখা দিয়েছিলাম ফ্রিজে। তো জানিয়া যে আজকে খামারে যাব, সময় পাবো না। তো সেজন্য কিন্তু তাইসা ঝটপট ধুইয়া তারপরে কিন্তু এইখানে ফাপ দিতে দিলাম। পুঁইশাকটা ভাজি করবো। আর যে মাংসগুলো রাখছি এগুলাকে এইখান থেকে কিছু একটু নিয়ে তারপর এখন বুনা করে দেবো বাচ্চাদেরকে, যাতে ঝটপট যে রান্নাটা সহজ হয় ওইটাই কিন্তু করতেছি। নিচে কয়টা সেটা হাত ছড়াও। তোমার মাছ তো ডিব্বা গেছে গা, মাছ তো ডিব্বা গেছে গা। মাছটা পাইছে পানির তলে। কয়টা পানির তলে? 2টা, একটা তেলাপিয়া আর একটা মিগেল। মিগেল মাছ না মিকা মাছ? মিগেল মাছ, রনকের মিগেল মাছ। আমার দিকে চাও। তো এইখানে আমার শাকটা কিন্তু ফাপ দেওয়া শেষ। এখানে ভাজি করে নিব শাকটা আমি। তো শাক ভাজি করার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভাইজা নিতেছি প্রথমে। আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এমন কমেন্ট করবেন। তো আমি কিন্তু অনেক তাড়াতাড়ি করতেছিলাম, কারণ যে নামাজ পড়তে যাবে, প্রায় এই বয়ান শেষ হয়ে গেছে। তো ওরা কিন্তু ওর বাবা কিন্তু নামাজে চলে গেছে, আইসাও পড়বে। তো আমার যে কাজগুলো কিন্তু ছিল, আমি মুরগিগুলো কিন্তু এখন ফ্রিজে রাখি নাই, এগুলো রয়েছে। এগুলো রান্না শেষ করে তারপরে আমি রাখবো, কারণ দুপুরবেলা বাচ্চারা যেহেতু ভাত খাবে, এই জন্য অনেক অনেক তাড়াহুড়া শুরু করছে রান্না করার জন্য। তো এই রান্নাটাইতে এখন বাজিটা আমার শেষ করার পরে কিন্তু আমি তরকারিটা রান্না বসাই দিব। সহজে যেটা করা যায় সেটাই কিন্তু আমি করলাম। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, কারণ এতগুলো মুরগি কিন্তু এক হাতে সব নিজে শুইলা তারপরে ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসছি, আর এখনও কিন্তু ধোয়া হয় নাই। তো তারপরে যে পাগুলো রয়েছে এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। এগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু আমার ফ্রিজে রাখতে হবে। মশলাটা ভালো করে কষাই নিতেছি, কষাই তারপরে মাংসটা দিয়ে দিব। যেহেতু আমি আলু দিব না, শুধু এই পেস্টটা দিয়ে ভুনা করবো। তো ভালো করে কষায় তারপরে আমি মাংসটা দিয়ে দিই। শাকটা ডাইকে দিয়ে আস্তে আস্তে হোক। করা শেষ, এখন জিরার ফাঁকিটা দিয়ে নিই। জিরার ফাঁকিটা টালা ছিল না, তো আগেই দিতাম। এখন আবার টাইলা তারপরে ভাইজা টাইলা তাক দিলাম।